অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আজ রাত ৮টার দিকে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের চারিদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আসলে কি নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট না। তবে এই পরিস্থিতিতে গত শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে কিন্তু একটি বিবৃতিতে বলা হয়েছিল সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা নিয়ে সরকার কিন্তু বিবেচনা করবেন। এই সাধারণ মানুষ কিন্তু দাবি করছেন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যই কিন্তু প্রধান উপদেষ্টা আজ কিন্তু বৈঠকে বসেছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক অপর পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক অপর পাশে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে গত টানা 2 দিনের মতো চলছে শাহবাগ ব্লকেট কর্মসূচি এবং সেই কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছেন সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন ইসলামিক দল এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে কিন্তু যোগ দিয়েছেন। দর্শক এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। কথা বলেন। আসলে কিসের জন্য এসেছেন আপনারা? আমরা আজকে না গত 3 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি করতেছি। জুলাই গণ অভ্যুত্থান এবং শাপলার গণহত্যা পিলখানার গণহত্যার দায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে গেছে এবং আমরা তার বিচারের দাবিতেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শারজিস আলম কিন্তু এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে অবস্থান করছেন। দর্শক এর আগে কিন্তু হাসান আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আবার কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ছাত্র জনতা অগ্রসর হবেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন কিন্তু ঘেরাও করা হবে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন তার পরপরই ঈশার আজানের পরেই এই সকল ছাত্র জনতা কিন্তু আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের এই কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে শারজিস আলম অবস্থান নিয়েছে শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের হোটেলের মোড়ে। দর্শক এখানে উপস্থিত সাধারণ মানুষ যেমনটি বলছেন আজ উপদেষ্টা পরিষদ থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের একটি খবর না আসে তাহলে কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নেবেন এবং তারা কিন্তু আবার প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হবেন। দর্শক এখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আপনারা কি চাচ্ছেন এবং এখানে কেন অবস্থান করছেন? আপনারা জানেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট রিজিম আমাদেরকে কিভাবে আসলে শোষণ করেছে, কিভাবে একটা খুন গুম এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আসলে ফ্যাসিস্টের পতন হয়েছে ঠিক, কিন্তু যারা যে ফ্যাসিস্ট শাসন কাঠামো কায়েম করেছিল তাদেরকে বাংলাদেশে যেন রাজনীতিতে আর ফিরতে না দেয়া হয়, আমরা এই জন্য আসলে এখানে এসে দাঁড়িয়েছি আজকে এখানে। আমরা চাই অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠনগুলো আছে এটাকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আমরা এই জন্য এখানে জমায়েত হয়েছি। নিষিদ্ধ না করা হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমরা এখানেই বসে থাকবো, আমাদের এই বিপ্লব চলমান থাকবে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত সাধারণ মানুষ যেমনটি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে তারা কিন্তু রাজপথ ছাড়বেন না এবং তারা কিন্তু এখানে অবস্থান করবেন।
কিসের দাবিতে এখানে এসেছেন? আমরা এখানে এসেছি হচ্ছে খনি আওয়ামী লীগ সন্ত্রাসী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা 24শে জুলাই আন্দোলনের পরেও আমরা দেখতে পাচ্ছি বর্তমান যারা ইন্টারিম রয়েছে তারা একবারে মানে ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করতেছে।